আসসালামু আলাইকুম। এখন বাজে রাত অলমোস্ট 10টা। চলে আসছে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে। আমার পিছনে এদিকে হচ্ছে নীলা মার্কেট, আর আমি এখন ভালো নদী ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, যাকে আমরা নীলা মার্কেট ব্রিজ বলে চিনি। তো বিষয়টা হচ্ছে, আমি আসছি ইফতারের আগে। এখন থেকে এই পর্যন্ত যে রাত 10টা বাজে, অনেক বাইকারকে দেখলাম যারা এলাকার হয়তো ছোট ভাই আশেপাশের বা ঢাকাতেই থাকে, বাইক নিয়ে আসছে। ভালো ভালো দামি দামি বাইক নিয়ে আসছে, R15 GSX-R, তারপর হচ্ছে ডেমন, ভালো ভালো দামি দামি বাইক। কিন্তু একটা মানে আতঙ্কের বিষয় হচ্ছে, অনেকের মাথায় হেলমেট নাই। তারপরে নিজের তো নাই, পিলিয়নের কোনো হেলমেট নেই। অনেকের সাথে দেখলাম যে লেডি আছে পিলিয়ন হিসেবে। সো এই বিষয়টা আসলে খেয়াল রাখা উচিত, যাদের মাথা হেলমেট নেই। এই দেখেন আমার পিছনে একটা বাইকার যাইতেছে, তার দুজনে একজনের হেলমেট নাই। তো অন্তত পক্ষে কিছু কিছু বাইকার দেখলাম যে তারা ভালো মানের হেলমেট ইউজ করতেছে, বাট তাদের পিছনে যে পিলন হিসেবে মেয়ে মানুষ আছে, তাদের মাথায় কোনো হেলমেট নেই। ভাই, এটা নিশ্চিত করা উচিত, আপনার পিছনে যেই থাক না কেন সে আপনার প্রিয়জন, অবশ্যই প্রিয় মানুষ, এই জন্য আপনি তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, বাট তার সেফটিটাও তো আপনাকে নিশ্চিত করতে হবে। এই রাতের বেলা আপনি রাইড করতে বের হয়েছেন, যদি একটা না আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হয়ে যায়, তখন আপনি তার বাবা মাকে আপনি কি জবাব দিবেন? আপনার প্রিয়জনকে নিয়ে বের হয়েছেন, আপনার যেমন সেফটি আছে, অবশ্যই তার সেফটি থাকা উচিত। এই যে দেখলেন যে ছেলেপেলে গুলো রাইড করে যাইতেছে, দেখেন কারো মাথায় কোনো হেলমেট নাই, কিছুক্ষণ পর পরেই যাইতেছে। কারণ এখানে আর্মির গাড়ি টহল দিচ্ছে, তারা এদেরকে বের করে দিচ্ছে এলাকা থেকে। এই জন্য অনেকে ভয় চলে যাচ্ছে, কিন্তু বাট কারো মাথায় কোনো হেলমেট নেই। এই জিনিসগুলো আসলে আমাদেরকে মেনটেন করে চলা উচিত।